এই দেখুন আমার রোলগুলো একেবারে রেডি হয়ে গেছে আর সবগুলো একইভাবে মুড়ে নিয়েছি। এইভাবে মুড়ে নিলে তাহলে পরে খুব ভালো হবে। নমস্কার বন্ধুরা, মামনি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো পুজো স্পেশাল সয়াবিন টিকিয়া রোল। সয়াবিন টিকিয়া রোল বানানোর জন্য কি নিয়ে নিয়েছি দেখুন। এগুলো সয়াবড়ি খুব ভালো করে জলে ভিজিয়ে আমি কুচি কুচি করে নিয়েছি। আর নিয়েছি ওটা ডাল বাটা, পাঁচ মিশানি ডাল আমি বেটে নিয়েছি, ভিজিয়ে বেটে নিয়েছি। আর এদিকে নিয়েছি আদা রসুন পেঁয়াজ বাটা, এদিকে নিয়েছি কারি পাতা আর ধনে পাতার বাটা, আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, নুন, সাদা তেল আর দুটো ডিম। আর নিয়েছি রোল বানানোর জন্য নিয়েছি আমি ময়দা। প্রথমেই আমি বলে দিই, আমি যে ভিডিওটা বানাচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, তাহলে পরে বুঝতে পারবেন আমি কিভাবে সয়াবড়ি টিকিয়া রোলটা বানাচ্ছি। কীভাবে বানাচ্ছি দেখে নাও। একটা কাশি নিয়ে নিয়েছি, কাশির মধ্যে দিয়ে দেব আমি সয়াবড়ির কুচি। এটা আমি সয়াবড়ি দিয়ে বানাচ্ছি। কেউ যদি চিকেন খেতে ভালোবাসো তাহলে চিকেন দিয়েও বানাতে পারো। সেম পদ্ধতি যেইভাবে বানাচ্ছি আমি সেইভাবে বানিয়ে নেবেন। ডাল বাটা, এটা আমি আমার পছন্দের মতো পাঁচ মিশানি, আপনারা নিজের মতো ডাল নিয়ে নেবেন। আদা রসুনের পেঁয়াজ বাটা আর দিয়ে কারি পাতা, ধনে পাতা বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ। এখানে আমি হলুদ দিচ্ছি, কেউ যদি চান হলুদ নাও দিতে পারো। দিচ্ছি স্বাদ মতো অল্প একটুখানি চিনি টেস্টের জন্য। আর দেবো আমি দুটো ডিমের কুসুম নিয়ে নিয়েছি আর একটা ডিম গোটা নিয়েছি। দিয়ে এবার খুব ভালো করে আমি এগুলোকে মিশিয়ে নেব। এই দেখুন আমি খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিয়েছি। দেখুন এইভাবে মেশাতে হবে। এগুলো মেশানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে রেখে দেব, ময়দাটাকে মেখে নেব। আমি আবারও একটা কাঁচি নিয়েছি ময়দা মাখার জন্য। ময়দাটাকে ঢেলে নেব, দিয়ে দেব চিনি, দেব স্বাদ মতো নুন, তেল, ভালো করে মেখে নেব। এই দেখুন আমার মাখা হয়ে গেছে। এই দেখুন এইভাবে করে মাখতে হবে। দিয়ে দেবো আমি কুসুম নিয়ে নিয়েছি, ডিম, দুটো ডিম ফাটিয়ে নিয়েছি, সেটা দিয়ে দেবো। দেখুন কীভাবে করে আমি মেখে নিয়েছি। এবার খুব বেশি জল লাগবে না, অল্প একটু জল দিয়ে আমি শক্ত করে মেখে নেব। একটুখানি জল দিয়েছি, এগুলোকে শক্ত করে আমি মেখে নেব। এই দেখুন আমি খুব ভালো করে এটাকে মেখে নিয়েছি আর চিনিটাও গলে গেছে। এটাকে আমি রেখে দেব ঢেকে আর উনুনটা ধরিয়ে নেব। আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়ার চারপাশটা তেল ঘুরিয়ে নেব। এগুলোকে খুন্তি দিয়ে আর একবার ভালো করে মাখিয়ে নেব। কড়াতে খুব ভালো করে আমি তেল মাখিয়ে নিয়েছি। এবার ডালের আর সয়াবড়ির মিশ্রণটাকে দিয়ে দেব ছোট ছোট করে এইভাবে। এগুলো যদি একসঙ্গে বেশি তেল দিয়ে ভাজা যায় তাহলে পরে এগুলো ছেড়ে যাবে, খুব একটা ভালো হবে না, তার জন্য এইভাবে করে দিতে হবে। এইবার আমি এগুলোকে উল্টে দেব। এখন আমি এগুলোকে উল্টে দিচ্ছি। এবার এগুলোকে এইভাবে খুন্তি দিয়ে চাপ দিয়ে দিয়ে ভাজতে হবে আর অল্প অল্প তেল দিতে হবে। এইভাবে করে এগুলোকে ভেজে নিতে হবে। এগুলোকে আমি ভেজে নেব। এই দেখুন কীভাবে করে আমি উল্টে পাল্টে টিকিয়াগুলো ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি নামিয়ে দেবো। আর হ্যাঁ, আমি একটা কথা বলতে ভুলে গেছি, এতে টক দই 3 চামচ আর গরম মশলার গুঁড়ো 1/2 চামচ আমি মিশিয়ে নিয়েছি, আমি বলতে ভুলে গেছি, তো আপনারা মিশিয়ে নেবেন। এগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এই দেখুন কীভাবে দেখতে লাগছে, এইভাবেই থাকবে। মসৃণ করে থেসে 5টা ডো তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে আমি পরেটা বেলে নেব। ময়দা দিয়ে ভালো করে আমি বেলে নেব। এই দেখুন এটাকেও বেলে নিয়েছি আমি খুব সুন্দর করে, খুব বেশি পাতলা করে নিই। এইভাবে করে আমি বাকিগুলো বেলে নেব। আমার সবগুলো বেলা হয়ে গেছে। এই দেখুন সবগুলো বেলে নিয়েছি। এবার ভাজার জন্য চলে যাব উনুনের পাশে। উনুনে চাটু বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো একটা পরোটা নেব। প্রথম থেকেই তেল দেব না, আগে সেঁকে নেব দুবার। আমি দুবার সেঁকে নিয়েছি। এবার তেল দিয়ে দেব। তেলটাকে ভালো করে এইভাবে মাখিয়ে দেব।
দেখুন আমি এইভাবে করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। আরও একটা দিয়ে দেব, এটাকেও প্রথমে সেঁকে নেব দুবার, তারপরে তেল দেব। এই দেখুন আমার সবগুলো পরোটা ভাজা হয়ে গেছে। এবারে এটাকেও আমি নামিয়ে নেব। দেখুন টিকিয়া নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আর নিয়েছি পাতিলেবু একটা কেটে নিয়েছি। এবার আমি রোলগুলোকে সাজিয়ে নেব। এই দেখুন একটা কাজ আমি করে নিয়েছি, একটা করে পরোটা ভেজেছি, একটা করে কাগজ দিয়ে দিয়েছি। এইভাবে করে যদি কাগজ দেওয়া যায় তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর সুবিধেও হবে। মাঝখানে আমি ভেঙে দিয়ে দেব লম্বা করে। এবার দেব কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, লেবুর রস, দিয়ে দেব টমেটো সস অল্প একটুখানি এভাবে। এবার মুড়ে নেব এইভাবে করে, কাগজ সমেত মুড়লে সুবিধা হবে। এই দেখুন একটা রোল আমার রেডি হয়ে গেছে, বাকিগুলোকেও আমি এইভাবে করে মুড়ে নেব। এই দেখুন আমার রোলগুলো একেবারে রেডি হয়ে গেছে আর সবগুলো একইভাবে মুড়ে নিয়েছি। এইভাবে মুড়ে নিলে তাহলে পরে খুব ভালো হবে। তো বন্ধুরা আমার এই সয়া টিক্কা রোল কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর লাইক সাবস্ক্রাইব করে দিও, আর থেকে দেখলে ফেসবুক পেজটাকে আমার ফলো করে দিও। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও।